এটা আমাদের অভ্যাসের মধ্যেই চলে আসছে। আমি নিজেই একটা চাবি, রাইট। ঠিক আছে, এবং আমার আইডি পাসওয়ার্ড আছে। আমার এই ফোন যদি হারাই যায় আমি যে কোনো ফোনে সেটা অ্যাক্টিভেট করতে পারছি। সো টেকনোলজি যত ফাস্ট আপগ্রেড হচ্ছে, আমরা যদি সেটাকে অ্যাডপ্ট করতে না পারি আমরা তো পিছনেই থেকে গেলাম তাহলে। এবং আমরা এতক্ষণ আপনার ওয়াইফের সাথে আর কি কথা বলছিলাম, বাসার কি পরিস্থিতি, ডোর লকসগুলো আমরা দেখে আসলাম। তো ভাবলাম যে আপনার অফিসে ডাইরেক্টলি আমরা চলে আসি, আপনাকে একটু টাইম নিয়ে আপনার থেকে, এবং আপনার অফিসের কি সিনারিওটা সেটা জেনে নিই। তো স্যার, আমরা ডিটেলসে যাওয়ার আগে আপনার থেকে একটু জানতে চাই যে আপনি তো ডে টু ডে লাইফে স্মার্ট লাইফ ইউজ করছেন। হাউ লং হ্যাজ ইট বিন, যে আপনি কতদিন ধরে স্মার্ট লাইফ ডোর লকস ব্যবহার করছেন? বাংলাদেশে অলমোস্ট লাইক সিন্স 2021। 2021, দ্যাট মিনস অলমোস্ট 4 years প্লাস এরকম। জি। তো এর মধ্যে আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম? ভেরি গুড, ভেরি গুড। মানে পিপল হ্যাভ টু বি স্মার্ট অ্যান্ড দে শুড ইউজ দ্য স্মার্ট লক। চাবির ঝামেলা নাই, মেমোরির ঝামেলা নাই, ফোন ছাড়া চলতে পারি না, উই ক্যান কন্ট্রোল ফ্রম ফোন। সো সব মিলে ইটস ফ্যান্টাস্টিক। আমাদের ডোরলকগুলোতে কিন্তু অনেক রকমের ফিচার্স আছে, ফাংশনালিটিস আছে, এবং আপনি কম বেশি অনেকগুলো ইউজ করেছেন। তা এর মধ্যে যেমন ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস আনলক আছে, আপনাদেরকে নিশ্চয়ই প্রত্যেকটা দরজার জন্য 2টা করে আইসি কার্ড দেওয়া হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানুয়াল কি তো আছে। সো এই বিভিন্ন রকম আনলকিং মেথডসের মধ্যে থেকে আপনার কাছে মানে কোন আনলকিং মেথডসগুলো বেশি প্রিফার্ড বা বেশি ইউজ হয়? এখন একটা ট্রানজিশন টাইমের একটা ব্যাপার আছে। যখন মানুষ প্রথম ম্যানুয়াল থেকে যখন অটোমেশনে যাবে, তখন দে শুড ইউজ দ্য এনএফসি, দে শুড ইউজ দ্য কি, মানে একটা ট্রানজিশন টাইম পর্যন্ত যায়। এর পরবর্তীতে যেটা হয় যে চাবি কোথায় আর খুঁজে পাওয়া যাবে না, এনএফসি কার্ডও প্রয়োজন হয় না। আমি এনএফসি কার্ড মনে হয় লাস্ট ইউজ করেছি গত 3 বছরে, তো ইউজ করিনি ফর শিওর, বিকজ আই এম ক্যারিং মাই কি উইথ মাই থাম্বপ্রিন্ট অ্যান্ড অলসো দ্য ফেস আনলক। তাহলে আমাকে এটা দরকার পড়ছে না। তারপরেও আছে আমার ফোন, যেটা দিয়ে আমি আনলক করতে পারছি। সো মানে আমি এক্সট্রা কিছু আমার আসলে ক্যারি করার প্রয়োজন হচ্ছে না। ওয়ার্ল্ডের তো অলমোস্ট লাইক অ্যাট কাভার্ড অ্যারাউন্ড 54 কান্ট্রিজ। আমরা যখন হোচিমিনে যাই, আসার পরে আমি চিন্তা করতেছি, আমি যখন দেশ থেকে বাইরে যাচ্ছি, আমার ঘরে আমার কিছু পেট থাকে, তারপরে আমার বার্ডসগুলো আছে, তাদেরকে টেক কেয়ারের জন্য একটা সময় আমি এগুলোকে আবার অন্যদের কাছে, ফ্রেন্ডস বা ওদেরকে দিতাম, অথবা ঘরের চাবি দিতাম। এটা একটা ব্যাপার ছিল। তো আসার পরে আমি চেঞ্জ মাই সেট আপ, এবং তখন আমি অ্যানালাইজ করলাম যে কারা এটা প্রোভাইড করছে। তো সব মিলিয়ে দেখলাম যে ইয়েস, স্মার্ট লাইফ বেটার, তারা শুরু করেছে। এবং তখনই আমি স্মার্ট লাইফের কাছে যাই, ডোর লকটা চেঞ্জ করে দেই, এবং নাও আই ক্যান ইউজ ইট ইন, আই মিন কী বলবো, এটা আমাদের অভ্যাসের মধ্যেই চলে আসছে। আমরা যখন যাচ্ছি, আমরা আমাদের যে হেল্পিং হ্যান্ড তাদেরকে ফিঙ্গার অ্যাক্টিভেট করে দিচ্ছি। যখন দেশে থাকছে না কেউ, যদি আসে, আই ক্যান ওপেন দ্য ডোর ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, আই ক্যান জেনারেট দ্য পাসওয়ার্ড, আই ক্যান গিভ ইট টু দ্যাম। সো মানে আপনার যে সেই ট্রেডিশনাল চাবি নিয়ে ঘোরার ব্যাপারটা নাই, এখন আমি নিজেই একটা চাবি, রাইট, ঠিক আছে, এবং আমার আইডি পাসওয়ার্ড আছে। আমার এই ফোন যদি হারাই যায় আমি যে কোনো ফোনে সেটা অ্যাক্টিভেট করতে পারছি। সো অ্যামেজিং, ইটস ফ্যান্টাস্টিক। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্মার্ট লাইফ সার্ভিসটা অনেক ভালো। 12 Pro Max, 15 Pro Max, আই এম ওয়েটিং ফর দ্য 17 Pro Max রাইট। টু আপগ্রেড ইট। সেমভাবে আমি যখন বাসায় প্রথম লকটা লাগাই, মেইন ডোরেরটা, ভেতরের ডোরগুলোতে তো আছেই নব লক অ্যান্ড আদার্স, ওটাও চেঞ্জ। সো মেইন ডোরের লকটা টাইম টু টাইম আপনারা যখন আবার নতুন ভার্সনে নিয়ে আসলেন, ইট ক্যান রিকগনাইজ দ্য ফেস, অ্যান্ড দেন আই ডোন্ট নিড টু পুশ, আই ডোন্ট নিড টু গিভ দ্য থাম্বপ্রিন্ট। সো ফেস আনলকটা অ্যাক্টিভেট হলো, আরও অনেক ফাংশন আছে। দ্যাটস ফ্যান্টাস্টিক লক। সো টেকনোলজি যত ফাস্ট আপগ্রেড হচ্ছে, আমরা যদি সেটাকে অ্যাডপ্ট করতে না পারি আমরা তো পিছনেই থেকে গেলাম তাহলে। সো দ্যাটস ওয়াই আই অলসো কিপ আপডেটিং। আমার অফিসের সেট আপের মধ্যেও আলহামদুলিল্লাহ সেই স্মার্ট লাইফের লকগুলো লাগানো আছে। যেমন আমার এই রুমটা ফুললি সিকিউর, এখানে বেসিক্যালি আপনাদের একটা লক দেওয়া আছে, যেটা শুধু আমার যে হেল্পিং হ্যান্ড স্পেশাল ওর কাছেই আছে। So he come, he maintain, and then he close it and go. At a glance, it's nice.